আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার আমি চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো গরুর মাংসের খুবই মজাদার একটা কালাভুনা। আর এখানে আমরা গরুর মাংসের রান্নার যেসব মশলা ব্যবহার করি সেই সব মশলা দিয়ে দিয়েছি, কোনো মশলাই কিন্তু বাদ দেওয়া যাবে না। আর এখানে আমি এক্সট্রা দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো, আর দিয়ে দিয়েছি কালাভুনার খুবই মজাদার খুবই সুন্দর একটা রাঁধুনি রেডিমিক্স মশলা কালাভুনার। আর এই মশলাটা কিন্তু আমি বাজার থেকে আনিয়েছি। এটা কিন্তু বাসায়ও তৈরি করা যায়। আমার সময় শর্টের কারণে আমি তৈরি করতে পারিনি। অবশ্যই তোমাদের সামনে বা আগামী কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। আর এদিকে দেখতে পাচ্ছ তেল দিয়ে আমি এখন ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি। মাখাতে মাখাতে দেখো কীরকম তেল তেল একটা ভাব চলে আসছে। এটা সুন্দরভাবে মাখাতে হবে। আর এখন কিন্তু আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢেকে। তারপর এইদিকে কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি। গরুর মাংসের কালাভুনার সাথে কিন্তু এই পোলাওটা ভালোই যায়, তাই আজকে রান্না করব পোলাও। আর রুটি পরোটার সাথে কিন্তু আরও ভালো যায়। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে। এখন কিন্তু আমি বসিয়ে দেব সেই গরুর মাংসের কালাভুনাটা চুলায়। আর মাটির চুলায় রান্না করলে কিন্তু টেস্টটা অন্যরকম আসে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি এই গরুর মাংসের কালাভুনাটা। আর এই দিক থেকে গোটা রসুন দিলে রসুনটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে, অনেকেই আবার পছন্দ করো। আর দেখো কালারটা কতটা সুন্দর এসছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, খুবই দারুণ হয়। ধন্যবাদ।